This ওয়াইফাই চলে যায় conference will now be recorded. জি একজন করে বলো প্লিজ। ম্যাম অনেক সময় কারেন্ট চলে যায় তখন তো ওয়াইফাই অফ হয়ে যায় তখন তো Off অনেক হয়ে যায়। সমস্যা না। নিশ্চয়ই এই ব্যাপারগুলো কনসিডার করা হবে, ব্যাপারগুলো দেখা হবে। তো সেই ক্ষেত্রে হয়তো তোমার কারেন্ট আসলে তোমাকে আবার নেওয়া হবে কিনা আমি জানি না। কিছু তো মানে কিছু তো ড্রব্যাকস থাকবেই, কিছু তো সমস্যা থাকবেই, কিন্তু মেইন কথা হচ্ছে তুমি মাথায় রাখো পরীক্ষা হবে এবং সেটা 3 তারিখ থেকে পরীক্ষা তোমাদের স্টার্ট হচ্ছে এবং তুমি কারেন্ট থাকুক না থাকুক তুমি পরীক্ষা দিবা। ঠিক আছে? কারেন্ট তো নিশ্চয়ই তোমার 1.5 ঘন্টা টানা না থাকবে বা কিছু একটা তো ব্যবস্থা হবে। ওটা তোমার এখন তুমি আগে থেকে যদি প্রিপারেশন নিয়ে রাখো যে আমার ওই সময়টায় কারেন্ট থাকবে না, তাহলে তো হবে না, তাই না? ঠিক আছে? মানে অসুবিধা থাকবে, তুমি অসুবিধাগুলোর কথা এখন ভুলে যাও। এখন শুধু তোমরা পরীক্ষার প্রিপারেশন নিতে থাকো। আমাদের ব্লাড এবং সিভিএস এই দুইটা কার্ডের উপর পরীক্ষা হচ্ছে। 50 মার্কসের পরীক্ষা, 10 এসকিউ 10 এমসিকিউ 40 এসকিউ এর পরীক্ষা হবে। ঠিক আছে? এইটা মাথায় রাখো, মাথায় রেখে ওভাবে প্রিপারেশন নিতে থাকো। আর এই যে বললা নেট নাই বা কারেন্ট চলে গেলে ওগুলা পরে দেখা যাবে কি হবে ওগুলা। আর তারপরে তোমাদের খাতার ব্যবস্থা এগুলো কলেজ থেকে তোমাদের আলাদা একটা ইয়ে করে বলে দেওয়া হবে যে এভাবে এই করা হবে। ঠিক আছে? শুধু এই জিনিসটাই মাথায় রাখো যে আগামীকালকে 3 তারিখ থেকে এক্সাম শুরু। আর কোনো কোয়েশ্চেন আছে নাকি আমি অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা স্টার্ট করে দিই? না না, আমরা কোয়েশ্চেনটা তো ওভাবেই মাথায় রেখে করব যেন তুমি 1.5 ঘন্টার মধ্যে পরীক্ষাটা দিতে পারো। মানে যে কোয়েশ্চেন পরীক্ষার করবে টাইমটা না কোন টাইমটা ডেটটা পিছানো যায় না? দিয়ে অসম্ভব। দিল ম্যাম। আপনাদেরকে প্রথম থেকে বলা হচ্ছিল যে হঠাৎ করে কলেজ খুললেই পরীক্ষা হবে, কিন্তু এখন তো তোমরা দেখতে পাচ্ছ যে দেশের যেই অবস্থা, এখন যদি আমরা এভাবে পরীক্ষা না নেই তাহলে কিন্তু আলটিমেটলি তোমরা অনেক পিছায় যাবে। একটা সেশন লস করে যাওয়া মানে কিন্তু অনেক বড় ব্যাপার। দেখা যাবে যে কলেজ খুলতে খুলতে কত দেরি হয়ে গেল, প্রফের সময় চলে আসলো, তখন তোমরা একটা পরীক্ষাও দিলা না, তখন তো তুমি কোনোভাবেই প্রফে বসতে পারবে না। একটা জিনিস মাথায় রাখবা, এই প্রত্যেকটা স্টেপ তোমাদের ভালোর জন্য নেওয়া হচ্ছে। আর পিছানোর কথা বলো না, পিছানোর কথা বললে এটা আলটিমেটলি একটা 3 ডিপার্টমেন্ট বসে সিদ্ধান্ত নিয়ে নিছে। এখন তোমরা যেভাবে পারো প্রিপারেশন নিতে থাকো। আর তোমরা তো অনেক ভালো রেগুলার ক্লাস করছো, লেকচার আছে, তাই না? কি কেউ কিছু আরেকটা বলতেছিলা? ম্যাম টাইম না বাড়ালে পড়বো কিভাবে কম টাইমে? তাহলে এতদিন আপনি কি করেছেন আমাকে এই কথাটা বলেন। এতদিন আপনারা কি করেছেন? আমরা তো মাত্র তোমার ব্লাড সিবিএস তো মাত্র শেষ হলো, তাই না? এখন তো তোমরা টাইমটা এখন আর বাড়ানো যাবে না যতটুকু মনে হয়, কারণ সিদ্ধান্ত হয়ে গেছে। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 25 তারিখ। এই 3 তারিখ তো দেরি আছে রে, সময় পাবো, অবশ্যই পাবা, একটু কষ্ট করতে হবে আর কি। কিছু হবে না। কিছু আইটেম ক্লিয়ার না হলে কি কার্ডে বসা যাবে ম্যাম, যেগুলো ছিল? মনে হয় এটা হচ্ছে এটা আমরা ম্যাম একদম সিবিএস এর কোনো চেষ্টা আইটেমে তো করো, আমরা দেইনি। চেষ্টা করো সব ক্লিয়ার করে ফেলতে। তোমাদেরকে এই যে টিউটোরিয়াল ক্লাসগুলো হবে, ডেট দেয়া হবে। সিবিএস এর কোনো আইটেমই হয় না, ব্লাড শেষ হয়েছে না? জি ম্যাম, ম্যাম ব্লাড অ্যাটলিস্ট আইটেম গুলো নেওয়ার পর নিত তাহলে ভালো ছিল। বোকা, আইটেম দিলে তো পড়া হয়ে যাবে, তোমরা বুঝতেছো না কেন? দিতে থাকো, হয়ে যাবে পড়া। অনেক টেনশন কঠিন করার ম্যাম ম্যাম। কিছু এটাই নাই। বলছি যে আইটেম গুলো নিলে ভালো ছিল, কিন্তু আইটেমটা এখনো হয় নাই সিবিএস এ। আচ্ছা আচ্ছা, না হোক, আইটেমটা হয়তো 3 তারিখের মধ্যে মনে হয় নিয়ে নিবে। আজকে তো 25 তারিখ, হয়তো তোমাদের ডেট দিয়ে দিয়ে, যেটা আমি বললাম যে হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। তোমরা প্রিপারেশন নিতে থাকো, আইটেম হোক না হোক ওটা ওটা আমরা পরে সিদ্ধান্ত জানাবো যে কতটুকু পর্যন্ত ক্লিয়ার থাকলে তোমরা মানে এলিজিবল হবা, কতটুকু পর্যন্ত না হলে না, ওটা পরের কথা। এখন প্রিপারেশন নিতে থাকো, ঠিক আছে? আমি তো লেকচার স্যার ম্যাডামদের সাথে কথা বললাম, ওরা বললো যে আইটেম স্টার্ট হয়ে গেছে। জি ম্যাম, আইটেম তো দিতেছি ম্যাম, এটা তো ব্লাডে দিতেছি। ম্যাম দিতেছি ম্যাম, সিবিএস এর একটা আইটেমও হয় নাই। হ্যাঁ, কিন্তু সিবিএস এর আইটেম না হলেও এটা মাথায় রাখো, কার্ডে সিবিএস থেকে কোয়েশ্চেন হবে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা স্টার্ট করবো হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের আরেক নাম হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড, যেটা তোমরা জানো যে কিডনির উপরে দেখো পিরামিডাল শেপ, মানে ক্যাপের মতো বসে থাকে, ওটাকে আমরা অ্যাড্রেনাল গ্ল্যান্ড বলি। ইট ইজ এ লাইফ সেভিং এন্ডোক্রাইন গ্ল্যান্ড। হ্যালো,
কেউ কিছু বলছো? Assalamu alaikum, ma'am. ওয়ালাইকুম আসসালাম। Ma'am, we are some students from Kashmir. Ma'am, actually, we don't understand Bengali. So, ma'am, uh, is it a viva or written exam? It is at first from 3rd September we are going to start our written exam. ঠিক আছে, from 3rd September to 6th or 7th September, anatomy, physiology and biochemistry. About physiology exam, I want to say that we will take 2 cards, that is blood and CVS, blood for 50 marks, 10 marks for MCQ and 40 marks for SCQ. Yes, ma'am. ঠিক আছে, and the time is for 1 hour and 30 minutes. Okay, Yes, ma'am. please don't be panic. Ma'am, actually, Inshallah, we don't have 4G service, ma'am, in Kashmir. We are on 2G service, ma'am. 2G service is okay. How we Ma'am, take actually, class we will like that, replace. just exam. ঠিক আছে, তোমাদেরকে আরো details you will know about the exam within the next few days. We just announcing the date only, from 3rd September to 7th September we will take written exam about on anatomy, physiology and biochemistry. Our physiology card includes blood and cardiovascular system. Okay, now let's start about the adrenal gland. Adrenal gland. The adrenal gland is also known as suprarenal gland. It has 2 in number, right and left. The weight, each gland weighs about 4 grams. It is located on the superior pole of 2 kidney. Each gland is composed of 2 major portions, that is outer cortex and inner medulla. Outer cortex is 80% and inner medulla is 20%. What are the parts of adrenal gland? The adrenal gland is made up of 2 distinctive parts, that is adrenal cortex, which is the outer portion constituting the 80% of the gland, and adrenal medulla, the central portion, which constitutes 20% of the gland. This is the figure showing, this is look, kidney, and in the upper pole, pyramidal shape like cap, 2 gland. This is suprarenal or adrenal gland that consists of mainly adrenal cortex and adrenal medulla. Outer adrenal cortex, which is about 80%, and adrenal medulla consists of 20%. The adrenal cortex is formed by 3 distinctive layers of structure. Each layer is distinct from one another. কি কি লেয়ার থাকে দেখো, outer zona glomerulosa, middle zona fasciculata and inner zona reticularis. It means the adrenal gland mainly composed of outer cortex and inner medulla. The cortex is again divided into 3 zones, that is outer zone, middle zone and inner zone. Outer zone, which named zona glomerulosa, which mainly secrete the hormones named mineralocorticoids. Middle zone is known as zona fasciculata, which mainly secretes glucocorticoid hormones, and inner zone named zona reticularis. এই যে যারা চলে যাচ্ছ ওদেরকে বলে দিও তোমাদের পার্সেন্টেজ কিন্তু আমাদের কাছে আছে, ঠিক আছে? সবাই দেখি লেফট হয়ে যাচ্ছ কেন? এই কার্ডটা শেষ হওয়ার সাথে সাথে তো আমরা নেক্সট কার্ড নিয়ে নিব, এই ক্লাসগুলো তো তোমাদের লাগবে, ঠিক আছে? আর কেউ চলে যেও না। And inner zone is zona reticularis, which mainly secretes adrenal androgen. The adrenocortical hormones are the steroid in nature, hence named corticosteroids. It's based on their function. The corticosteroids are classified into 3 groups: mineralocorticoids, glucocorticoids, and androgens or sex hormones. Now, the outer zona glomerulosa. It is a thin layer of cells that lies just underneath the capsule. This thin layer constitutes about 15% of the adrenal cortex. These cells synthesize and secretes mineralocorticoids. The secretion of these cells is controlled mainly by the extracellular fluid concentrations of angiotensin II and potassium. মানে মেইনলি জোনা গ্লোমেরুলোসা থেকে যে মিনারেলোকর্টিকয়েড সিক্রেশন হয়,
which is regulated by angiotensin 2 and potassium concentration in the ECF. তাহলে জোনা গ্লোমেরুলোসা হচ্ছে most outer layer, which is about 15% of the cortex, and it mainly synthesizes and secretes mineralocorticoids. Now, middle zona fasciculata. It is the middle and widest zone, constitutes about 75% of the adrenal cortex. These cells synthesize and secretes mainly mineralocorticoids, which includes cortisol and corticosterone, as well as small amounts of adrenal androgens and estrogens. The secretions of these cells is controlled in large part by hypothalamic pituitary axis through adrenocorticotropic hormone. তাহলে হচ্ছে মিডল জোনটা হচ্ছে তোমার ওয়াইডেস্ট জোন, which is about 75% of the adrenal cortex. They mainly secretes glucocorticoids, that means cortisol and corticosterone, and also small amount of adrenal androgens and estrogens. And this secretion is mainly controlled by adrenocorticotropic hormone, that is hypothalamo-pituitary axis. Now the inner zone, that is zona reticularis. It is the inner zone of the cortex, secretes mainly adrenal androgens, named dehydroepiandrosterone and androsterone, as well as small amount of estrogen and some glucocorticoids. It means the inner zone mainly secrete adrenal androgen and small amount estrogen and also glucocorticoids. The secretion of these cells is mainly controlled by adrenocorticotropic hormone and also by cortical androgen stimulating hormone. So this all about the three layers. তাহলে হচ্ছে যে তোমার মেইনলি আমরা অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে দুই ভাগে ভাগ করি, যে that is outer cortex and inner medulla. Outer cortex is again divided into three zones: zona glomerulosa, zona fasciculata and zona reticularis. The outer zona fasciculata secrete mineralocorticoid, outer zona glomerulosa secrete mineralocorticoid, middle zona fasciculata secrete glucocorticoid, and inner zona reticularis secrete adrenal androgens. দেখো তোমরা অলওয়েজ কনফিউজ হয়ে যাও, তোমরা সবসময় বলতে থাকো যে গ্লোমেরুলাসা থেকে গ্লুকোকর্টিকয়েড আসে না, এটা ভুল। জিএম এভাবে মনে রাখবা যে আউটার গ্লোমেরুলাসা secrete mineralocorticoid, middle zona fasciculata secrete glucocorticoids, and inner zona reticularis secrete, আবার বলছি be careful, adrenal gland. This is the kidney, and the upper pole, superior pole, two adrenal gland থাকে, হ্যাঁ? It is consist of outer cortex and inner medulla. This outer cortex is again divided into দেখো outer zona glomerulosa, middle and widest zona fasciculata and zona reticularis. The glomerulosa secrete mineralocorticoid, the fasciculata secretes glucocorticoid, and reticularis secrete adrenal androgens. This is the histological layer. This is the zona glomerulosa, mainly secrete mineralocorticoid, which name aldosterone, mainly aldosterone, and also by deoxycorticosterone, corticosterone, 9-alpha fluorocortisol, cortisol, and cortisone. Zona fasciculata mainly secretes glucocorticoid, that is cortisol, corticosterone, cortisone, prednisone, methylprednisolone, dexamethasone, and zona reticularis adrenal androgens, estrogens, and a small amount of glucocorticoids. And the medulla, inner medulla, which secrete mainly catecholamines, that is epinephrine and norepinephrine. আচ্ছা, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, স্টার্ট দিয়ে রাখবে। মিনারেলোকর্টিকয়েডস এর গুলোর নাম এমসিকিউ এসিকিউ তে প্রায়ই আসে। হোয়াট আর দ্য নেম দ্য মিনারেলোকর্টিকয়েডস? The mineralocorticoids includes aldosterone, deoxycorticosterone, corticosterone, 9-alpha fluorocortisol, cortisol, and cortisone. Among them, cortisol is very much potent, which accounts for about 90% of all mineralocorticoid activity. It means mineralocorticoid includes all these hormones. Among them, aldosterone is the most potent, and which is about 90% of all mineralocorticoid activity. Please see here, the 9-alpha fluorocortisol is synthetic.
Now glucocorticoids. Glucocorticoids secreted from the middle zone, that is zona fasciculata. It consists of cortisol, corticosterone, cortisone, prednisone, methylprednisolone, and dexamethasone. Among them, cortisol is very much potent, which accounts for about 95% of all glucocorticoid activity. It also includes cortisone, corticosterone, cortisone, prednisone, methylprednisolone, dexamethasone. Among them, prednisone, methylprednisolone, and dexamethasone are the synthetic analog of glucocorticoids. এটা কিন্তু একবার এমসিকিউ তে আসছিল যে what are the synthetic analogs, মানে the synthetic glucocorticoids, ঠিক আছে, বলে যেমন কর্টিসল, এই চারটা নাম দিয়ে দিচ্ছে, ট্রু ফলসে আসে এগুলো এমসিকিউ তে। তার মানে হচ্ছে দেখো কর্টিসল ইজ ভেরি পোটেন্ট, আর প্রেডনিসোল, মিথাইল প্রেডনিসোল আর হচ্ছে ডেক্সামিথাসোন আর দ্য সিনথেটিক গ্লুকোকর্টিকয়েডস। আচ্ছা, দিস আর দ্য মানে অ্যাজ এ হোল সামারি, the zona glomerulosa, thin layer of the cell just that lies just underneath the capsule, 15% of all 15% of the adrenal cortex. Secretion mainly mineralocorticoid. The secretion of this cell is controlled mainly by ECF concentration of potassium and angiotensin 2 and potassium. The main hormone is mineralocorticoid. এর physiological function কি আমি individually আবার পড়াবো, এটা দেখাচ্ছি যে increase renal reabsorption of sodium and secretion of potassium and hydrogen ion. The middle zona fasciculata. It is the middle and widest zone, 75% of adrenal cortex. It mainly secretes glucocorticoid, and the secretion is controlled by adrenocorticotropic hormone. Mainly secrete glucocorticoids, that is cortisol, corticosterone, and also small amounts of androgen and estrogens. It function কি metabolic function for controlling carbohydrate, protein, and fat metabolism mainly. Glucocorticoids আরো অসংখ্য ফাংশন আছে, like permissive action, anti-inflammatory action, in stressful condition, and the role in stressful condition. The zona reticularis, the inner zone of the cortex, less than 10%. It mainly secretes adrenal androgen. ACTH regulate the secretion. Other factors are cortical androgen stimulating hormone. Adrenal and mainly secretes adrenal androgen, that is dehydroepiandrosterone, androsterone, and a small amount of estrogen and glucocorticoids. It is helps in development of the male sexual organ, growth of the pubic and axillary hair in both sex. The functions of androgens. আচ্ছা, this is the synthetic pathway for adrenal steroids. তোমরা এই চারটে শিখে রাখতে পারো যদি তোমাদের as a whole এইভাবে কোশ্চেনটা আসে, write down the synthetic pathway of adrenal steroids or adrenal hormones, তখন কিন্তু তোমাদের aldosterone, cortisol and androgen তিনটাই দিতে হবে। যদি এই স্ট্রাকচার গুলোও দিতে না চাও তাহলে এরকম শুধু কোলেস্টেরল লিখে লিখে তারপরে যেতে পারো। আমি এখন ইন্ডিভিজুয়ালি যখন পড়াবো ইন্ডিভিজুয়ালি বলে দিচ্ছি। আচ্ছা, মেইনলি তো তোমরা জানো যে কোলেস্টেরল, adrenocorticotropic derives from the cholesterol, that is carbon 27 atom, the mainly cholesterol. আচ্ছা, এটাকে স্টেরয়েড হরমোন কেন বলা হয় জানো? এতে নিউক্লিয়াসে মেইনলি একটা স্টেরয়েড নিউক্লিয়াস হয়, সাইক্লো, বলো তো কোন নিউক্লিয়াসটা থেকে কি নাম? সাইক্লোপেন্টানোপারহাইড্রোফেনাফিনের নাম আপনারা শুনছেন? শুনেন? এখন কিন্তু পরীক্ষা নিয়ে বেহুশ, তোমরা এত টেনশন করো না, পরীক্ষাটা ইজি হবে, ভয় পেয়ে গেলেই শেষ, ঠিক আছে? তাহলে তোমরা কি জানো তাই আমি তো বললাম কোয়েশ্চেনটা তো ওভাবেই করা হবে। আচ্ছা বুঝছি, তোমরা বলছো পড়ার সময় নাই, পড়ার সময় আছে, আজকে তো মাত্র 25 তারিখ হবে। অনলাইন ক্লাসে তো ভালো করে সব করতেই পারিনি, এখন ওগুলো আবার ইউটিউব থেকে দেখতে হবে, নেটের জন্য করতে পারিনি, এখন ওগুলো দেখেই তো শেষ করতে পারবো না, আবার বাসায় পড়া। এইটা তো কোনো অ্যান্সার না, তুমি তো কোনোভাবেই আমাকে এই অ্যান্সারটা দিতে পারো না। তোমরা না ক্লাস হওয়ার সাথে সাথে খাতায় উঠিয়ে ফেলো। জি ম্যাম, এখন তো দেখা যায় যে কিছুদিন পরে পরে আবার আমাদের লেকচার গুলো তো অনলাইন থেকে আবার তখন এক মাস পরে মনে হয় মেবি চলে যায়, সেই ক্ষেত্রে তুমি আবার কিভাবে দেখবে? এগুলাতে এখন তোমাদের খাতায় বইয়ে মুখস্থ থাকবে, সময় পাবে, এত টেনশন করার কিচ্ছু নাই, ঠিক আছে? স্টেরয়েড নিউক্লিয়াসটার নাম কি বলতো? সাইক্লোপেন্টানোপারহাইড্রোফেনাফিন, ঠিক আছে? আচ্ছা,
আজকে একটু করে mineralocorticoidsটা পড়াবো। Mineralocorticoids are the corticosteroids that act on the minerals, that is electrolytes, particularly sodium and potassium. That's why they are named mineralocorticoids. মানে এটা মেইনলি মিনারেলের উপর কাজ করে, যেমন ধরো ইলেকট্রোলাইট, যেমন সোডিয়াম এন্ড পটাশিয়ামকে রেগুলেশনে হেল্প করছে। Mineralocorticoids are secreted by the zona glomerulosa of the adrenal cortex, আমরা জানি। Mineralocorticoids are carbon-21 steroids having 21 carbon atoms. 90% of the mineralocorticoid activity is provided by aldosterone. এটা একটু আগে আমি দেখালাম যে mineralocorticoid কি কি ইনক্লুড করে: aldosterone, deoxycorticosterone, corticosterone, 9-alpha-fluorocortisol, cortisol, and cortisone. Among them, aldosterone is the main hormone and very potent, which accounts for about 90% of all mineralocorticoid activity. Now, aldosterone. Aldosterone is very essential for life. It maintains the osmolarity and volume of ECF. In humans, aldosterone exerts nearly 90% of the mineralocorticoid activity of the adrenocortical secretions. It is usually called life-saving hormone because its absence causes death within 3 days to 2 weeks. তার মানে কি অ্যালডোস্টেরন ইজ ভেরি এসেনশিয়াল ফর লাইফ। আমাদের লাইফের জন্য লাইফ সেভিং হরমোন বলা হয় অ্যালডোস্টেরনকে, কারণ বিকজ অফ অ্যাবসেন্স অফ অ্যালডোস্টেরন ইট কজেস ডেথ উইদিন 3 days to 2 weeks and is। আরেকটা লাইফ সেভিং হরমোনের নাম বলো তো, জানো কেউ? প্যারাথরমোন ম্যাম। প্যারাথরমোন, ভেরি গুড। তাহলে in human, aldosterone exerts 90% of the mineralocorticoid activity of the adrenocortical secretions. It is usually called life-saving hormone because its absence causes death within 3 days to 2 weeks. আচ্ছা, সিনথেসিসটা আসতে পারে মাঝে মাঝে। মেইনলি কি হয়, কোলেস্টেরল। কোলেস্টেরল is converted into pregnenolone in the presence of cholesterol desmolase. Now, the pregnenolone is converted into progesterone with the help of 3-beta hydroxysteroid dehydrogenase enzyme. This progesterone is converted into 11-deoxycorticosterone with the help of 21-beta hydroxylase. Now, the 21-deoxycorticosterone is converted into corticosterone with the help of 11-beta hydroxylase. This corticosterone now converted into aldosterone with the help of 18-beta hydroxylase and 18-dehydroxydehydrogenase enzyme. আচ্ছা, একটা জিনিস মাথায় রাখো যে এই যে কনভার্সন গুলা হচ্ছে প্রত্যেকটার জন্য প্রত্যেক